ত্যাগ করার জন্য তখন প্রস্তুতি নিচ্ছিল। আমার কাছে বিশাল কোশ্চেন যে যে সময় আমি দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করতেছি, আমি জীবিত থাকবো কিনা মৃত থাকবো কিনা সে বিষয়ে কোনো ফয়সালা হয় নাই। সেই সময় সেই পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি আমি মনে করি যে রীতিমতো একটা অবান্তর। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এদেশকে একটা দেশের রাজ্যে পরিণত করার জন্য বুদ্ধিজীবীদেরকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে। এবং আজ পর্যন্ত যে কথাটা বারবার আসছে যে এই গুমের জন্য আমরা আজ পর্যন্ত জহির রায়হানকে আমরা খুঁজে পাচ্ছি না। যদি জহির রায়হানকে যদি খুঁজে পাওয়া যেত, সত্যিকার ইতিহাস আমরা পেতাম যে ঘটনা কোথায় হয়েছে, কি হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ভর্তি হই 1985 সালে, তখন আমি সবসময় মনে করতাম যে কালো কালি লেখা কখনো মিথ্যা হয় না। আগে আমার এরকম একটা ধারণা ছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমি দেখলাম যে দৈনিক পত্রিকায় আমার বিশ্ববিদ্যালয়ে আমার হলে যে ঘটনা ঘটেনি তা এত সুন্দরভাবে নিপুণভাবে লেখে তুলে ধরছে। দেখার পরবর্তীতে আমি বললাম, এটাই কি বাংলাদেশের পত্রিকা? এটাই কি কালো লেখা, যেটাকে আমি এত গভীরভাবে শ্রদ্ধা করি, সম্মান করি? বাংলাদেশে আজ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড ঘটছে, যতগুলো ঘটনা ঘটেছে, সত্যিকার ভাবে প্রথম ভাবে আমরা সবাই জানি যে কোন একটা গোষ্ঠীর উপর দায় চাপানো হয়, কোন ব্যক্তির উপর দায় চাপানো হয়। 15 বছর 20 বছর পরে দেখি যে ওই লোক খালাস, আসলে প্রকৃত আসামি আরেকজন। এই বিষয়গুলো কেন হচ্ছে? একের পরে এগুলোর বেশ কিছু ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। একটা জাতিকে প্রধানত করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আমি আজকে ইউনূস স্যারের কাছে আমি আজকে একটা প্রশ্ন রাখবো। আপনি একজন দেশের বুদ্ধিজীবী, অনুগ্রহপূর্বক জাতিকে মুক্তি দানের জন্য এই 14 ডিসেম্বর কি ঘটনা ঘটেছিল, একটি স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করার জন্য আমি আপনাকে অনুরোধ করব। আরেকটা কথা আমি বলি, গতকালকে আমি রাত্রে যখন দেখলাম যে টিভিতে টকশো চলতেছে, আমাদের মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান সাহেব বক্তব্য রাখতেছেন। তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি তো বলতেন আগে লক্ষ লক্ষ লোক শাহাদাত বরণ করছে 1971 সালে, এখন আপনি তার বিপরীত রাজনীতিতে যুক্ত হলেন, এটি কেন? তিনি বললেন যে এগুলো হচ্ছে রেটরিক বক্তব্য, এগুলো তো সত্য নয়। আমি আজকে অনুরোধ করবো, রেটরিক বক্তব্য আমরা জাতির সামনে আপনাদের শুনতে চাই না। আমরা রিয়ালিটি চাই। আমরা সত্যিকার বাংলাদেশে কি ঘটেছিল 1971 সালে, সেই ঘটনা কারা কারা শহীদ হয়েছে সেই তথ্য আমরা জানতে চাই। কারা কারা হত্যা করেছে সেই তথ্য আজ পর্যন্ত আমাদেরকে জানানো হয় নাই। আজ পর্যন্ত শহীদের লিস্ট তৈরি হয় নাই। আজ পর্যন্ত রাজাকারের লিস্ট তৈরি হয় নাই। শুধু আমরা বক্তব্য দিয়ে জাতিকে একের পর এক বিভ্রান্ত করতেছি আর জাতিকে বিভক্ত করতেছি। অনুরোধ করবো সবাইকে এই সমস্ত অপপ্রচার থেকে, এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা থেকে জাতিকে নিষ্কৃতি দিন এবং জাতিকে একটা সঠিক দিশা দিন। যে সমস্ত শহীদরা জীবন দিয়েছে এদেশকে সত্যিকারভাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য, তাদের সেই পথে আমরা জাতি যেতে পারে, সেই এতটুকু আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই।